মিটিংয়ে ওনাদের কথা বললো, রোডে উঠতে বারণ করা হচ্ছে। এমনকি মেন রোড থেকে গাড়ি অটোমেটিক কোনো ইনফরমেশন নেই গাড়িগুলো তুলে নিয়ে চলে যাচ্ছে আরটিও থেকে। আর তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে কী কারণে গাড়ি ধরছ, ওনারা কোনো রকম কোনো সহযোগিতা না করে ব্যাটারিটা দিয়ে গাড়িটা নিয়ে ডাইরেক্ট জমা করে দিচ্ছে। আর 1 মাস ফেলে রাখার পর তাকে বলছে 3000 4000 টাকা চার্জ দাও, পার্কিং চার্জ। তা গরিব মানুষগুলো আজকে 1 মাস ধরে গাড়ি চালাচ্ছে না, আমাদের মেন রোড থেকে দূর করে দিচ্ছে। আর ওলা উবেরকে পারমিট দিচ্ছে যে ওলা উবের যাতে এখানে চলে। আমাদের বক্তব্য এটাই ছিল, বাইরের গাড়িকে বন্ধ করো আর ওলা উবেরকে বন্ধ করো। যেই সব গাড়িগুলো চলছিল সেই সব গাড়িগুলো চলবে, যানজট রাস্তায় গাড়িগুলো যাতে না যায় সেই ব্যবস্থা করতে হবে। আর আদার্স রোডগুলো যেরকমভাবে চলবে। আজকে যে কোনো বয়স্ক লোক যদি বাড়ির থেকে ব্যাংকে যায় তাদেরকে যাওয়ার সুযোগ দিতে হবে, স্কুল বাচ্চাকে সুযোগ দিতে হবে, পেশেন্টকে নিয়ে যাওয়ার জন্য সুযোগ দিতে হবে। এইসব ওনারা কোনো কিছু মানতে চাইছে না। ওনাদের বক্তব্য একটাই যে ই রিক্সা করতে হবে। আমরা ই রিক্সা করতে রাজি আছি, কিন্তু আমাদের এই বক্তব্যগুলো ওনাদেরকে শুনতে হবে। আজকে বলছে ই রিক্সা এতদিন ধরে ওরা কোনো কিছু মানেনি, হঠাৎ করে এসে 15,000, কারোর কাছে 12,000, কার কাছে 20,000 একটা দাবি করে বসছে। আজকে এই ট্যাক্স, ওই ট্যাক্স, সেই ট্যাক্স। আজকে শুভেন্দু অধিকারী মহাশয় উনি বলেছিল রোডে, যেটা মমতা ব্যানার্জি বলেছিল যে এই টাকা লাগবে 1580 টাকা লাগবে, শুভেন্দু অধিকারী মহাশয় বলেছিলেন যে এইটা কোনো পয়সা করে দিতে হবে না, এটা ফ্রি অফ কস্ট হবে। আর আজকের তারিখে প্রশাসন আরটিও অফিস ওনারা মানে যারা চার্জ করছে যে এই ট্যাক্স লাগবে, রুট ট্যাক্স, পারমিট, ইন্স্যুরেন্স বাগারা, এইসব সব কিছুই। সড়কে যদি আমরা নাই উঠি, আমার বাড়ি নবপল্লীর থেকে স্টেশন যেতে আমার যদি জাতীয় সড়কে নাই উঠি, তাহলে আমি ভাড়াটা খাটবো কী করে? যে বাচ্চাটা কালীকৃষ্ণই যাবে তাহলে আমি কিভাবে যাবো সেই বাচ্চাটাকে নিয়ে? যে বাচ্চাটা কল্যাণী পাবলিক যাবে তাকে আমি কিভাবে নিয়ে যাবো? আর আমি 2014 সালে গাড়ি কিনেছি, আমার গাড়ি এখনও রেজিস্ট্রেশন যদি করতে পারে, এখন আজকে বললে কালকে তো আমি রেজিস্ট্রেশন করতে পারবো না, আমাকে তো একটা টাইম দিতে হবে। মিটিংয়ে বলা হয়েছে যে হাই রোডে গাড়ি উঠতে দেবে না, গাড়ি রেজিস্ট্রেশন করতে হবে। কিন্তু আমার গাড়ি তো নতুন গাড়ি না, অলিগলিতে গাড়ি চলবে, আমার গাড়ি তো পুরনো গাড়ি। তাহলে আমি গাড়িটা এক্ষুনি যদি আমাকে বলে একটা গাড়ির দাম 1-1.5 লাখ টাকা, তাহলে আমি কি করে গাড়িটাকে রেজিস্ট্রেশন করব? প্রশাসনের উপস্থিতিতে নিয়ম বানাচ্ছে। আজকে হঠাৎ করে সরকার বদলে পড়ে সেই নিয়মটাই বদলে দিয়ে এদের বিপদে ফেলে দিচ্ছে প্রান্তিক মানুষগুলোকে, যারা প্রতিদিন 200-400 টাকার জন্য নিজে নামে রাস্তায় নেমে মানে কাজ করে। তো এইটা তো মস্করা করা হচ্ছে না, এদের পেটে লাথি মেরে তো মস্করা করা হচ্ছে। আপনি নিয়ম বানাচ্ছেন আজকে একটা, কালকে নিয়মটা ভেঙে দিচ্ছেন। আমরা চাইছি যে প্রশাসন আমাদের সাথে 1:1 আমাদের ভারতীয় মজদুর সংঘের সাথে বসে সমস্যাগুলো শুনে সমাধান করুক। এইভাবে একসাথে মাস গ্যাদারিং করে কোনো সমস্যার সমাধান হয় না, প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে এরা আরও অনেক নিয়ম বলছে, ঠিক আছে নিয়ম আইন অনুযায়ী গাড়ি চলবে, এটাই কাম্য। কিন্তু প্রথম কথা হচ্ছে আপনাকে তাহলে এটারও দায়ভার নিতে হবে যে এই লোকগুলো যে 15 বছর ধরে একটা সিস্টেমের মধ্যে ছিল, আপনি রাতারাতি এক রাতের মধ্যে কী করে সিস্টেম বদলের কথা বলছে? প্রশাসন আমাদের কথা না শুনে যদি বলে না, কারণ কালকেও খবর পাওয়া গেছে বারাসাত মধ্যমগ্রামে অনেক টোটো ধরা হয়েছে, যেখানে 35,000 টাকা পর্যন্ত 30,000 টাকা পর্যন্ত ফাইন করা হয়েছে, যেটা সম্পূর্ণ বেআইনি। তো এরা যারা দিনে 500 টাকা কামাতে পারে না, 400-500 টাকার জন্য কামানোর জন্য রাস্তায় নামে, তারা 30-35,000 টাকা ফাইন দেবে কি করে? আপনার নামটা বলুন। আমার নাম সৈকত কুমার ঘোষ, আমি মধ্যমগ্রাম BMS নগর কমিটির সেক্রেটারি।